কল্পনা করুন তো রাতের সেই নিকষ কালো অন্ধকারের কথা, যখন আপনার স্ত্রীর উষ্ণ শরীর আপনার ছোঁয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। আপনার মন চাইছে তাকে দু হাতে চাপটে ধরে ছিঁড়ে খুঁড়ে ভালোবাসতে। কল্পনায় আপনি এক বন্য উদ্দাম প্রেমিক, কিন্তু বাস্তবে যখন চরম মুহূর্তটি আসে, তখন কি আপনার শরীর আর সঙ্গ দিচ্ছে? প্যান্টের চেন খোলার পর কি আবিষ্কার করছেন এক নিস্তেজ হতাশাজনক মাংসপিণ্ড? আপনার ভেতরে সেই দাউ দাউ করে জ্বলা কামনার আগুন কি বিছানায় পৌঁছানোর আগে দপ করে নিভে যাচ্ছে? নিজেকে কি তখন আধা পুরুষ বা নপুংসক মনে হয় না? একবার ভাবুন, আপনার সেই চরম ব্যর্থতার কারণে আপনার স্ত্রী বা সঙ্গিনীর মনে কি পরিমাণ ক্ষোভ, হতাশা আর অতৃপ্তি জমছে। আপনি কি জানেন, বর্তমান সমাজে হাজারো সংসার নীরবে ভেঙে যাচ্ছে, হাজারো নারী পরকীয়ায় জড়াচ্ছে শুধু আপনার মতো পুরুষদের এই বিছানায় ব্যর্থতার কারণে। নিজেকে প্রশ্ন করুন, কেন এমন হচ্ছে? কেন আপনার শক্তপোক্ত শরীরটা হঠাৎ করে বিছানায় এমন নেতিয়ে পড়ছে? এর পেছনে লুকিয়ে আছে এমন এক নীরব ঘাতক, যাকে আপনি প্রতিদিন নিজের হাতে খাইয়ে দাইয়ে বড় করছেন। সেই কালসাপের নাম ডায়াবেটিস। হ্যাঁ, আজ একটা চরম বিতর্কিত কিন্তু নগ্ন সত্য কথা শুনুন। বর্তমান সময়ে পুরুষের যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কারণ হলো এই ডায়াবেটিস। আপনি হয়তো ভাবছেন কাজের চাপ বা বয়স আপনার যৌবন কেড়ে নিচ্ছে। ভুল, ডাহা ভুল। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আর ডায়াবেটিস আপনার পুরুষাঙ্গের রক্তনালীগুলোকে শুকিয়ে কাঠ করে দিচ্ছে। পুরুষের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। যাদের শরীরে একবার ডায়াবেটিস বাসা বেঁধেছে, তাদের শারীরিক দুর্বলতার পাশাপাশি যৌন দুর্বলতা জ্যামিতিক হারে বাড়তে থাকে। ডায়াবেটিসের সবচেয়ে বড় ও জঘন্য প্রবলেম হচ্ছে পুরুষের লিঙ্গ ঠিকমতো শক্ত না হওয়া। মনের ভেতর কামনার বিশাল ঢেউ, স্ত্রীকে দেখে উত্তেজনাও আসছে, কিন্তু শরীর যেন এক মৃত লাশ। লিঙ্গ উত্থান না হওয়া ডায়াবেটিস রোগীদের নিত্যদিনের সঙ্গী। আর যদি কোনো মতে একটু শক্ত হয়, ভেতরের প্রবেশের আগেই বা কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যায় চরম লজ্জাজনক ঘটনা। স্ত্রীর চরম সুখের বিন্দুতে পৌঁছানোর আগেই আপনি শেষ। এই অপমান, এই লজ্জা একজন পুরুষ হিসেবে আপনি কিভাবে মেনে নিচ্ছেন? নারীদের জীবনেও নেমে আসে কামনার মৃত্যু। ভাবছেন শুধু পুরুষরাই ভুগছে? না, নারীদের ক্ষেত্রে ডায়াবেটিস এক নীরব ঘাতক হয়ে কেড়ে নিচ্ছে তাদের নারীত্ব। একজন নারী যখন ডায়াবেটিস আক্রান্ত হন, তখন তার যোনিপথের স্বাভাবিক আর্দ্রতা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। স্বামী হয়তো তাকে তীব্র আবেগের আদর করছে, কিন্তু স্ত্রীর শরীরে বিন্দুমাত্র উত্তেজনা আসছে না। তার মরুভূমির মতো শুষ্ক। এই অবস্থায় সহবাস করলে চরম সুখ তো দূরের কথা, উল্টো অসহ্য যন্ত্রণায় নারী কুঁকড়ে যায়। কাম বাসনা, রোমান্স, উত্তেজনা সব কিছু ডায়াবেটিস বিষাক্ত ছোবলে ছাই হয়ে যায়। স্বামী আদর করলেও স্ত্রীর আর কোনো ইচ্ছা জাগে না। শরীর যেন কাঠের টুকরো হয়ে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? দায়ী আপনি। দায়ী আমাদের এই পেটুক সমাজ ব্যবস্থা। আমরা নিজের শরীরটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছি। 3 বেলা প্লেট উপচে পড়া সাদা ভাত, সকালে গাদা গাদা রুটি, বেকারির পাউরুটি, মিষ্টি আর কেক বিস্কুট গিলে গিলে আমরা আমাদের রক্তে সুগারের বন্যা বইয়ে দিচ্ছি। অতিরিক্ত শর্করা, আপনার ভুঁড়ি যত বাড়ছে, আপনার পুরুষত্ব ততই নিস্তেজ হয়ে যাচ্ছে। একবার ভাবুন সেই মানসিক যন্ত্রণার কথা। একবার ডায়াবেটিস আক্রান্ত হয়ে যৌবন হারালে আপনি শুধু শারীরিকভাবেই শেষ হবেন না, মানসিকভাবেও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বেন। ঠিকমতো সহবাস করতে না পারার গ্লানি আপনাকে তিলে তিলে খাবে। রাতে স্ত্রীর পাশে শুতে আপনার ভয় করবে, আতঙ্ক গ্রাস করবে আপনাকে। নিজেকে সমাজের চোখে নিজের আয়নার সামনে অপরাধী মনে হবে। এখনই ঘুরে দাঁড়ান, নইলে সব শেষ। আপনি কি চান আপনার যৌবনের সেই সোনালি দিনগুলো এভাবেই শেষ হয়ে যাক? আপনি কি চান আপনার স্ত্রী অপূর্ণ কামনায় অন্য কারো সাথে ভাবুক? যদি না চান, তবে আজ এখন থেকে নিজের স্বাস্থ্যের লাগাম টেনে ধরুন।
মনে রাখবেন, ওজন বাড়লে ডায়াবেটিস হবে, আর ডায়াবেটিস হলে আপনার যৌন ক্ষমতা চিরতরে ধ্বংস হয়ে যাবে। কি করবেন যৌবনের আগুন ফিরিয়ে আনতে? আজ থেকেই ভাত, রুটি, পাউরুটি, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি জাতীয় খাবার খাওয়া একেবারে কমিয়ে দিন। এগুলো আপনার যৌনতার সবচেয়ে বড় শত্রু। বেশি বেশি তাজা শাকসবজি, ফলমূল, বাদাম, ডিম ও পুষ্টিকর খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন। শরীরকে আরাম দেওয়া বন্ধ করুন। প্রতিদিন নিয়ম করে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। ঘামের সাথে শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিন। রক্ত চলাচল বাড়লে তবে আপনার অঙ্গে আবার প্রাণ ফিরে আসবে। আপনার জীবন, আপনার বিছানা, আপনার যৌবন। সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি কি ডায়াবেটিসের কাছে হার মেনে বিছানায় একজন জীবন মৃত ব্যর্থ মানুষ হয়ে বেঁচে থাকবেন, নাকি নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ব্যায়াম করে আবার সেই উদ্দাম আগুন ঝরা যৌবন ফিরে পাবেন? নিজেকে বদলান আজ থেকেই, কারণ বিছানার যুদ্ধে হেরে যাওয়া পুরুষকে এই সমাজ, এমনকি নিজের ভালোবাসার মানুষটাও দিন শেষে ক্ষমা করে না।